দ্বারোদ্ঘাটন হলো শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখার নবনির্মিত ভবনের। বৃহস্পতিবার এই ভবনের দ্বারোদ্ঘাটন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। পাশাপাশি উদ্যোক্তাদের তরফে এদিন জলপাইগুড়ির নেতাজি পাড়ার নবনির্মিত ভবনে তৃতীয়তম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের তরফে মলয় রায় বলেন, সংস্থার উদ্যোগে গোটা বছর ধরে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি বনজঙ্গল থেকে শুরু করে আদিবাসী বনবস্তি এলাকাতে শিক্ষা নিয়ে কাজ করা হয়। জলপাইগুড়িতে স্থায়ী কোনো অফিস ঘর ছিল না তাদের, এদিন এই অফিস ঘরের সূচনা হলো। এছাড়াও রক্তদান শিবির এবং জলপাইগুড়ি শাখার নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হলো এদিন বলে জানান তিনি। আরে স্টাইল আছে না এখন। এনজিও সংস্থা যেটা আমরা চালাই রবীন্দ্রনাথ ফাউন্ডেশন, তার আজকে একটা পার্মানেন্ট অফিস আমাদের প্রয়োজন ছিল, যেহেতু আমাদের কাজের ব্যাপ্তিটা এখন ধীরে ধীরে অনেকটা বেড়ে যাচ্ছে আর কি। তো ফলে আমরা এই একটা অফিসের প্রয়োজন খুব অনুভব করছিলাম আর কি। তো আজকে সেই অফিসটা আমাদের যেটা পাকাপাকি যেখানে এস্টাবলিশড হলো আর কি, উদ্বোধন হলো। এখান থেকে আমরা অপারেশনগুলো করবো আর কি, বিভিন্ন প্রজেক্টগুলো শুরু করব, কাজগুলো শুরু করব। আজকে আমাদের ওয়েবসাইটও চালু হলো, নতুন ওয়েবসাইট আজকে রবীন্দ্রনাথ ফাউন্ডেশন .org, সেটাও চালু হলো আজকে। এখান থেকে আর কি পরবর্তীকালে সমস্ত কাজ। কি কর্মসূচি করলেন আজকে? কি হচ্ছে আজকে? ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, অফিস উদ্বোধন, তার সাথে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। এছাড়াও সারা বছরে আপনারা কিভাবে পরিষেবাগুলো দিয়ে থাকেন? এছাড়া আমরা আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করি। আমরা যেমন হেলথ সেক্টরে কাজ করি, তারপরে আমরা যে কাজ করি হচ্ছে ট্রাইবাল এডুকেশন, তার উপরে কাজ করি, হ্যাঁ, তারপরে ফরেস্টেশন এটা করি। তো বিভিন্ন খাতে কাজ করি আর কি, আমরা 3-4টা ভাগে কাজ করি। কত টার্গেট আজকে আপনাদের ইউনিট রক্ত? আজকে টার্গেট আছে 100, তো দেখা যাক 60-70 জন তো অন্তত হবেই আশা রাখি। এনজিও সংস্থা যেটা আমরা চালাই রবীন্দ্রনাথ রনি কই